ওয়েলকাম ব্যাক নতুন আরো একটা ভিডিওতে। তোমরা অলরেডি বুঝে গেছো আজকে রেনফুজিকে নিয়ে খেলা হবে। আর ভাই বিশ্বাস করো, রেনফুজি পসিবলি সবথেকে পাওয়ারফুল এনিমে মেইন ক্যারেক্টার। আর আমি ভাই এটা এমনি বলতেছি না, ভিডিওটা পুরো দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে আমি এই কথাটা কেন বলছি। সো লেটস গো। রেনফুজিকে স্কেল করার আগে আমাদের মাসাদাবাস কসমোলজি সম্পর্কে জানতে হবে, যেটা অলরেডি আমার এক্সপ্লেন করা আছে, তোমরা দেখে আসতে পারো। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি ওই ভিডিওয় যে টিয়ার লেভেলগুলো বলছি সেগুলো তোমরা ইগনোর করো। আর আমি জানি ওই ভিডিওয় অনেক টপিক মিস আছে, আর আমি এই জিনিসটা বুঝি না। কোনো একটা ভিডিও আপলোড করার পর আমার কাছে এটা মনে পড়ে যে আরে আমি এই কথাটুক তো বলিনি, এই টপিকটুক তো মিস হয়ে গেল। ভাই এইগুলো যদি ভিডিও এডিটিং করার সময়ও মাথায় আসে তাহলে কিন্তু আমি অ্যাড করে দিতে পারি, কিন্তু না, ভিডিও আপলোড করার পর এই সকল কিছু মনে পড়বে। আর মাসাদাভাস কসমোলজির ক্ষেত্রে ওটা হয়েছে, মানে অনেক জিনিস মিস গেছে সেখানে। তো আমি হয়তো বা ফিউচারে মাসাদাভাসের ডিটেলস কসমোলজি নিয়ে একটা ভিডিও আপলোড করতে পারি, যেটা ইজিলি 20 মিনিট চলে যাবে। বাট আজকে আমি শুধু শর্টলি জিনিসটাকে এক্সপ্লেন করতেছি। তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, সমস্যা নেই, ওই ভিডিওটা দেখলে আর একটু ভালোভাবে বুঝতে পারবা। আর এটা না যে তোমার ওই ভিডিওটা দেখতেই হবে, আমি শর্টলি এক্সপ্লেন করতেছি, আশা করি তুমি বুঝতে পারবা। তো প্রথমে আছে ইউনিভার্স। মাসাদাভার্সের ইউনিভার্স সাইজে ইনফানাইট, এটা কসমসকে কন্টেন করে, যেটাকে বাউন্ডলেস ইন সাইজ বলা হয়েছে। এছাড়া এটা সুপার স্পেসকে কন্টেন করে, যেটা ইনফানাইট ডাইমেনশনাল স্পেস। এরপর আমাদের কাছে আছে কালারলেস তাইকিওকু। সো একটা কালারলেস তাইকিওকু 24 ডাইমেনশনকে ক্রিয়েট করতে পারে। আর এটা স্পেস টাইম ডাইমেনশন, মানে একটা কালারলেস তাইকিওকু অলরেডি হাইপারভার্সাল। তো সিম্পলি যদি বলি তো একটা কালারলেস তাইকিওকু অলরেডি ইন্টায়ার ড্রাগন বল কসমোলজি, এবং কালারলেস তাইকিওকুর ভ্যালু যতই বাড়বে তার পাওয়ারও তত বাড়বে। মানে দুইটা কালারলেস তাইকিওকু 24 ডাইমেনশনের চেয়ে বেশি ক্রিয়েট করার ক্যাপেবল। তো সিম্পলি যদি আমি বলি কালারলেস তাইকিওকু উইথ ইনফানাইট ভ্যালু, ইনফানাইট হায়ার ডাইমেনশন ও তার অ্যাবভও ক্রিয়েট করতে পারে। আর আমাদের কাছে যে ফিনোমিনান এবং কনসেপ্ট আছে, এগুলো এই ইনফানাইট ভ্যালু অফ কালারলেস তাইকিওকুকে ট্রান্সেন্ড করে, যা কনসেপ্ট এবং ফিনোমিনাকে অ্যাটলিস্ট আউটারভার্সাল বানায়। আর এই যে কনসেপ্টগুলো আছে এগুলো হায়ার ডাইমেনশনাল কনসেপ্ট, যা প্রিভিয়াস কনসেপ্টকে ট্রান্সেন্ড করে। আর যে লগুলো আছে সেগুলো ইনফানাইট কনসেপ্টকে গভর্ন করে এবং এর বিয়ন্ড এক্সিস্ট করে। এবং মাসাদাভার্সের মাল্টিভার্সে ইনফানাইট লস আছে, কনসেপ্ট আছে এবং ইনফানাইট ইউনিভার্স আছে, যা মাসাদাভার্সের মাল্টিভার্সকে অলরেডি আউটারভার্সাল প্লাস লেভেল হায়ারকে বানায়। আউটারভার্সাল স্কেলিংয়ের আরেকটা কনটেক্সট হচ্ছে যে এই যে কনসেপ্টগুলো আছে এর মধ্যে রিলিজিয়াস এবং ডুয়ালিস্টিক কনসেপ্টও আছে। আর স্পেস টাইমও কিন্তু একটা ডুয়ালিস্টিক কনসেপ্ট, মানে মাসাদাভার্সের ইনফানাইট কনসেপ্টগুলোর মধ্যে কনসেপ্ট অফ স্পেস টাইমও আছে। আর আমি আগেই বলছি এই লসগুলো ইনফানাইট কনসেপ্টকে গভর্ন করে এবং এর বিয়ন্ড এক্সিস্ট করে। এছাড়া এই মাল্টিভার্স ম্যাথামেটিক্যাল অর্ডার দিয়ে তৈরি এবং ট্রান্সেন্ডেন্স ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, যা এগেইন এই মাল্টিভার্সকে ইজিলি আউটারভার্সাল প্লাস বানায়। তুমি হাই আউটারভার্সাল ডিবেট করতে পারো, বাট হাই বলের খাতিরে আমি আউটারভার্সাল প্লাস থেকে ঠিক আছি। এরপর আছে সিঙ্গুলারিটি। তো সিঙ্গুলারিটি ইনফানাইটলি লেয়ার্ড এবং এর মধ্যে ইনফানাইট হোলস আছে। এই যে একটা হোল আছে সেগুলো ইনফানাইটলি ডিপার অ্যান্ড ডিপার, এবং প্রত্যেক হোলের নিজেদের ওন ইনফানাইট হায়ারার্কি আছে। আর যে সিঙ্গুলারিটি আছে সেটা মাল্টিভার্সকে ট্রান্সেন্ড করে। এবার চলো সিঙ্গুলারিটির প্রথম হোলকে স্কেল করা যাক। তো সিঙ্গুলারিটির প্রথম হোল বেরিনা ইউজাররা অ্যাক্সেস করতে পারে না, মানে সিঙ্গুলারিটির প্রথম হোল অলরেডি বেরিনা ইউজারদের জন্য ইনঅ্যাক্সেসেবল। এবার বেরিনা ইউজার কত পাওয়ারফুল? সো যে বেরিনা ইউজার আছে তারা অলরেডি মাল্টিভার্স ও তার ইনফানাইট লসের বিয়ন্ড, স্টিল তারা সিঙ্গুলারিটির প্রথম হোলকেও অ্যাক্সেস করতে পারে না, যা সিঙ্গুলারিটির প্রথম হোল হাই আউটারভার্সাল র্যাঙ্কিং দেওয়া যায়। আর যেহেতু সিঙ্গুলারিটিতে ইনফানাইট হোলস আছে এবং ইচ হোল প্রিভিয়াস হোলকে ট্রান্সেন্ড করে, তাই আমরা এন্টায়ার সিঙ্গুলারিটিকে লেয়ার ইন্টু হাই আউটারভার্সালের র্যাঙ্কিং দেওয়া যায়। এবার আমি আর একটা জিনিস ক্লিয়ার করি, এই যে মাল্টিভার্স বা সিঙ্গুলারিটি এ কিন্তু কোনো একটা জিনিস না, প্রত্যেক হ্যাভেনও একটা মাল্টিভার্স এবং তাদেরও নিজেদের ইউনিক হায়ারার্কি আছে। অফকোর্স আমি এই ভিডিওতে সব কিছু এক্সপ্লেন করবো না, তাহলে ভিডিও অলরেডি আধা ঘন্টা হয়ে যাবে। আর সিঙ্গুলারিটির ক্ষেত্রেও জিনিসটা একই, আমি যে জিনিসটা এক্সপ্লেন করলাম এটা সিঙ্গুলারিটির বেসিক হায়ারার্কি। এছাড়া সিঙ্গুলারিটি কত ডিপ হবে সেটা তাইকিউ গডের উপর নির্ভর করে, মানে মারিয়ার সিঙ্গুলারিটির থেকে হাজুনের সিঙ্গুলারিটি অনেক বেশি ডিপ, কারণ হাজুন মারিয়া থেকে অনেক বেশি পাওয়ারফুল। এরপর আছে থ্রোন ইনফানাইট সিঙ্গুলারিটির বিয়ন্ড। সিঙ্গুলারিটি যতই বড় হোক না কেন
সে কোনোদিন থ্রোনকে অ্যাক্সেস করতে পারবে না। থ্রোনকে হাইয়েস্ট প্লেন অফ এক্সিস্টেন্স বলা হয়েছে, যাকে তুমি কোনো ল্যাঙ্গুয়েজ দ্বারা ডিসক্রাইব করতে পারবে না। মানে থ্রোন ল্যাঙ্গুয়েজের বিয়ন্ড। থ্রোনে কনসেপ্ট অফ স্পেস টাইম এক্সিস্ট করে না, আর এই জিনিসটা মাথায় রেখো, কারণ এটা রেনফুজির স্কেলিংয়ে কাজে লাগবে। সো মোটামুটি থ্রোনকে একটা এক্সট্রাভার্সাল টেওয়ার দেওয়া যায়। এরপর আছে তাইকিওকু। তাইকিওকু দ্য রুট অফ অল থিং, অল ক্রিয়েশন। তাইকিওকু ইউজার ডুয়ালিস্টিক কনসেপ্টকে কন্ট্রোল করতে পারে, এবং আমি এতক্ষণ যা বললাম মানে ইউনিভার্স থেকে শুরু করে থ্রোন পর্যন্ত সকল কিছুকে তাইকিওকু ইউজার ট্রান্সেন্ড করে, এবং এই সকল কিছুকে ভিউ করে অ্যাজ আ মেয়ার ক্যানভাস, যার উপর তাইকিওকু ইউজার পেন্ট করতে পারে। আর তাইকিওকুর মধ্যে যে গ্যাপ আছে সেটা একটা রিয়ালিটি ফিকশন ট্রান্সেন্ডেন্স। মানে যার কাছে দুইটা তাইকিওকু আছে, সে এক তাইকিওকুওয়ালা গডকে অ্যাজ আ ফিকশন ভিউ করবে, কারণ আমাদের বলা আছে যে ছবিতে দেখানো আগুন যতই রিয়েল মনে হোক না কেন, সে কোনোদিন একটা আসল মানুষকে বার্ন করতে পারবে না। এখানে রিয়েলিটি ফিকশন ট্রান্সেন্ড বোঝানো হয়েছে। তো সিম্পলি যদি বলি, তো একটা সিঙ্গেল তাইকিওকু অলরেডি থ্রোনকে ট্রান্সেন্ড করে, যেটা একটা এক্সট্রাভার্সাল লেভেল স্ট্রাকচার। আর যার কাছে দুইটা তাইকিওকু আছে, সে অলরেডি একটা তাইকিওকুওয়ালা গডকে অ্যাজ আ ফিকশন ভিউ করে। মানে এক তাইকিওকুওয়ালা গডকে ইজিলি এক্সট্রাভার্সাল প্লাস লেভেল টেওয়ার দেওয়া যায়। আর মাসাদাভার্সের কসমোলজি এই পর্যন্ত শেষ না, এর উপর আরও আছে, বাট এই ভিডিওতে সেটা জানার প্রয়োজন নেই। তাইকিওকু পর্যন্ত জানলেই রেনফুজির স্কেলিং করা যাবে। এবার চলো রেনফুজির কিছু ফিটস নিয়ে আলোচনা করা যাক। আমি রেনফুজির ফিটসগুলোকে ডিফারেন্ট ক্যাটাগরিতে এক্সপ্লেন করব। মানে স্ট্রেন্থ হিসেবে তার কি ফিটস আছে, ডিউরেবিলিটি বা রেজিস্ট্যান্স হিসেবে তার কি ফিটস আছে, বা তার অ্যাবিলিটির মধ্যে কি কি ফিটস আছে, এসব। তো প্রথমে আমি রেনফুজির গুলাটিন বা তার ব্লেড নিয়ে আলোচনা করা যাক। তো রেনফুজির যে ব্লেড আছে সেটা ওমনি ডাইরেকশনালি অ্যাটাক করতে পারে, মানে অপোনেন্টের কাছে 0 চান্স আছে সে অ্যাটাক ডজ করার। এছাড়া রেনফুজির এই ব্লেড অ্যাবসোলুট কনসেপ্ট অফ ডেথকে কন্টেন করে, এবং এটা মেচিনার ফিস্টকে রাইভেল করে। এবার মেচিনার ফিস্ট কত পাওয়ারফুল, যারা আমার পাওয়ারফুল এনিমে ভিলেনের ভিডিওটা দেখেছো তারা জানো যে মেচিনার ফিস্ট কত বেশি ডেঞ্জারাস। আমি শর্টলি এক্সপ্লেন করতেছি। সো মেচিনার ফিস্টও অ্যাবসোলুট ডেথকে কন্টেন করে, মানে তুমি সিম্পলি একে ইয়োগিরির ইনস্টেড ডেথ বলতে পারো। এছাড়া এটা তার অপোনেন্টকে কনসেপচুয়ালি ইরেজ করতে পারে, তার স্টোরি প্লটকেও ন্যারেটিভ লেভেলে ইরেজ করতে পারে। স্টিল রেনফুজি তার পাঁচকে রেজিস্ট করে এবং তার ব্লেড দিয়ে তাকে কাউন্টার করে। মানে রেনফুজির কাছে কনসেপচুয়াল ইরেজার, ইমোর্টালিটি, রিজেনারেশন বা ডিউরেবিলিটি নিগেশন থেকে রেজিস্ট আছে, অ্যাবসোলুট ডেথ থেকে রেজিস্ট আছে, স্টোরি এবং প্লট ম্যানিপুলেশন এবং স্টোরি প্লট ডিস্ট্রয় থেকেও তার রেজিস্ট্যান্স আছে, এবং রেনফুজি সহ তার ব্লেডও মেটাফিকশনাল। বাট রেনফুজির ডিউরেবিলিটি এবং রেজিস্ট্যান্সের ফিট এখানে শেষ না, সে রেইনহার্ড এবং মার্কিউরিসের অ্যাটাককেও ট্যাঙ্ক করে, এবং এরা দুজনে হাদ্দু গড যাদের কাছে 19 তাইকিওকু আছে। মানে রেনফুজির কাছে নেক্সট লেভেল ডিউরেবিলিটি এবং রেজিস্ট্যান্স আছে। আর আমি যদি তার পিক ভার্সন মানে তেনমাইয়াতোর কথা বলি, তো ভাই তেনমাইয়াতো হাজুনের লকে থামায় আসতেছে। লিটারালি হাজুনের ল টেঙ্গু দাও, যেটাকে বলা আছে যে হাজুন যদি তার লকে ফুল পাওয়ার ইউজ করে সেটা এন্টায়ার মাসাদাভার্সকে ইরেজ করতে পারে, এবং তেনমাইয়াতো সেটাকে রেজিস্ট করে। আমি এটা বলবো না যে এই ল তার ফুল পাওয়ারে ছিল, স্টিল এটা বিশাল বড় লেভেলে একটা ফিক্স। রেনফুজির স্পিডের কথা যদি বলি, তো অ্যাজ আউটওয়ার্সাল বিং রেনফুজির কাছে ইরেলেবল স্পিড আছে, বাট সে অলরেডি রেইনহার্ডের থেকেও বেশি ফাস্টার। আর রেইনহার্ডের কাছেও কিন্তু ইরেলেবল স্পিড আছে, এবং সে কনসেপ্ট অফ স্পিডকে ট্রান্সেন্ড করে। স্টিল রেনফুজি তার থেকেও বেশি ফাস্ট। আর আমি তেনমাইয়াতোর কথা তো বাদ দিলাম, মানে রেনফুজির স্পিডও পুরো নেক্সট লেভেল। এবার রেনফুজির কিছু অ্যাবিলিটির কথা যদি বলি, তো বেসিক অ্যাবিলিটি লাইক এশে ম্যানিপুলেশন, রিয়েলিটি র্যাপিং, কনসেপচুয়াল ম্যানিপুলেশন, ল কনসেপ্ট ম্যানিপুলেশন, এইসব ভাই প্রত্যেক হাদ্দুগডের কাছে আছে। রেনফুজির কাছে প্লট স্টোরি ম্যানিপুলেশন আছে লাইক আদার হাদ্দু গড। অনেকেই বলে হাদ্দু গডদের কাছে স্টোরি প্লট ম্যানিপুলেশন নেই, বাট এটা কমপ্লিটলি রং। কারণ যে ডাইসারে অ্যানিমে আছে এটা কিন্তু মার্কিউরিসেরই স্ক্রিপ্ট বা মার্কিউরিসেরই স্টোরি। মানে এন্টায়ার ডাইস এরের যে রাইটার আছে সেটা হচ্ছে আমাদের মার্কিউরিস। মানে সিম্পলি প্রত্যেক হাদ্দু গডের কাছে প্লট এবং স্টোরি ম্যানিপুলেশন আছে। ইভেন তাইকিওকু অলরেডি সকল কিছুকে ট্রান্সেন্ড করে, বাট রেনফুজির প্লট ম্যানিপুলেশনের থেকে তার প্লট রেজিস্ট্যান্স বেশি ডেঞ্জারাস। আর রেনফুজির মেইন অ্যাবিলিটি হচ্ছে টাইম ম্যানিপুলেশন। আর এই টাইম ম্যানিপুলেশন ভাই যেমন তেমন টাইম ম্যানিপুলেশন না, এই টাইম ম্যানিপুলেশন অনেক বেশি ব্রোকেন, যেটা লিটারেলি থ্রোনকে ফ্রিজ করতে পারে। আর আমি আগেই বলছি থ্রোন অলরেডি এক্সট্রাভার্সালে স্কেল করে,
আর অবাক করার বিষয় এই যে থ্রোনে কনসেপ্ট অফ স্পেস টাইম এক্সিস্টই করে না, তাহলে কিভাবে রেনফুজি থ্রোনকে ফ্রিজ করতে পারলো? এর সিম্পল উত্তর হচ্ছে রেনফুজির টাইম স্টপ অনেক বেশি ব্রোকেন। এটা ম্যাটার করে না যে তুমি হায়ার ট্রাভার্সাল বা এক্সট্রাভার্সাল, এটা ম্যাটার করে না তুমি কনসেপ্ট অফ স্পেস টাইমকে ট্রান্সেন্ড করো কি না, এটা তোমাকে এফেক্ট করবেই। আর তোমার যদি মনে হয় এই থ্রোনকে ফ্রিজ করা বেশি বড় ফিক্স না, তাহলে শোনো, রেনফুজির টাইম স্টপ মুজাং এবং হাজুনকেও ইফেক্ট করে। লিটারেলি হাজুনকে তো তোমরা সবাই জানো, সবথেকে পাওয়ারফুল হাদ্দু গড। আর মুজাংয়ের কথা যদি বলি, সেও ওয়ান অফ দ্য পাওয়ারফুল হাদ্দু গড, যে হাজুনের একটা আঙ্গুল কাটার মতন ক্যাপেবল। লাইক লিটারেলি হাজুন এবং মুজাং যখন ফাইট শুরু করে, তখন রেনফুজি জাস্ট টাইমকে স্টপ করে এবং টাইমকে রিভার্স করে দেয়, যা দেখে মুজাংও ইমপ্রেস হয়ে যায়। মানে তার টাইম স্টপ অ্যাবিলিটি এমন ক্যারেক্টারকেও এফেক্ট করে যারা লিটারেল স্টোরি, প্লট, কনসেপ্ট সকল কিছুর বিয়ন্ড। আর রেনফুজির ওয়ান অফ দ্য ব্রোকেন হ্যাকস হচ্ছে যে সে মারিয়াকে সামান করতে পারে। এখন মারিয়াকে, সো মারিয়াও অন্য একটা হাদুয়া গড এবং সে ওয়ান অফ দ্য পাওয়ারফুল গডের মধ্যে আসে। আর তার যে কার্স ম্যানিপুলেশন টেকনিক আছে, সেটা ফিকশনের ওয়ান অফ দ্য ব্রোকেন টেকনিক, যেটা লিটারেলি মার্কিউরিসকেও অনশট করতে পারে। মার্কিউরিসকে আমি আগেই বলছি, ট্যাস এরের যে স্টোরিটা আছে সেটা মার্কিউরিসেরই স্টোরি। রেনফুজি সেই স্টোরির একটা মেয়ার প্রোটাগনিস্ট ছিল মার্কিউরিসের সামনে। একসময় রেনফুজি এই স্টোরিতে নিজের রোলকেও ট্রান্সেন্ড করে ফেলায়। রেনফুজির আরও কিছু ফিটস আছে, যেমন সে মেচিনাকে মারছে, যার ক্ষেত্রে বলা আছে যে সে যতক্ষণ রেইনহার্ট আছে সে তাকে ইনফাইনাইটলি রিজারেক্ট করতে পারবে। এছাড়া সে থ্রোনকে ইরেজ করে দেয়, লিটারেলি থ্রোনকে ইরেজ করে দেয়। তার মানে তার কাছে এক্সট্রাভার্সাল লেভেল এক্সিস্টের ইরেজারও আছে এবং সে লিটারেলি রেইনহার্টের এক্সিস্টেন্সকেও নিগেট করে দিছিল। রেনফুজি তৃতীয় সবথেকে পাওয়ারফুল গড ইন মাসাদাভার্স। তার আগে শুধু দুটো ক্যারেক্টার আছে, এক হাজুন, দুই টিউমার, তারপরে হচ্ছে রেনফুজি, মানে তার পিক ভার্সন টেনমাইয়া, থার্ড সবথেকে পাওয়ারফুল গড ইন মাসাদাভার্স, যার কাছে 100 তাইকিওকো আছে। মানে সে ইভেনচুয়ালি রেনহার্ট এবং মার্কিউরিসের থেকেও অনেক বেশি পাওয়ারফুল। মানে রেনফুজির ব্লেড অলরেডি মেটাফিকশনাল এবং অ্যাবসোলুট ডেথকে কন্টেন করে। তার স্পিড অলরেডি বিয়ন্ড ইররেলেবল। তার ডিউরেবিলিটি এত বেশি যে তার সামনে অ্যাবসোলুট ডেথ, কনসেপচুয়াল ইরেজার, স্টোরি প্লট ম্যানিপুলেশন এসব কিচ্ছু না। তার নিজের কাছেও স্টোরি প্লট ম্যানিপুলেশন আছে। এছাড়া তার টাইম স্টপ বিয়ন্ড এক্সট্রাভার্সাল লেভেল ক্যারেক্টারকেও এফেক্ট করে। সে মারিয়াকে সামান করতে পারে, যে অলরেডি এক্সট্রাভার্সাল প্লাস স্কেল করে। তার কাছে 100 তাইকিওকো আছে এবং সে পাওয়ারের দিক থেকে হাজুন এবং টিউমারের পরেই স্ট্যান্ড করে। এবার চলো রেনফুজির টিয়ারকে বিশ্লেষণ করা যাক। সো আমি আগেই বলছি যে একটা তাইকিওকো অলরেডি থ্রোনকে ট্রান্সেন্ড করে, যেটা অলরেডি এক্সট্রাভার্সাল স্কেল করে। মানে তাইকিওকো অলরেডি এক্সট্রাভার্সাল প্লাস। আর রেনফুজির কাছে আছে 90 তাইকিওকো। আর প্রত্যেক তাইকিওকোর গ্যাপ একটা রিয়েলিটি ফিকশন ট্রান্সেন্ডেন্স, মানে এক্সট্রাভার্সাল প্লাসের উপর 19 লেয়ার ইন্টু রিয়েলিটি ফিকশন ট্রান্সেন্ডেন্স যোগ করো। আর আমি টেনমায়াতোর কথা এখনো বলতেছি না, এটা শুধু রেনফুজি। মানে রেনফুজিকে অলরেডি এক্সট্রাভার্সাল দিয়ে স্কেল করা প্রায় অসম্ভব। তুমি এখানে কিছু শব্দ ইউজ করতে পারো, যেমন অ্যাবভ এক্সট্রাভার্সাল বা হাই এক্সট্রাভার্সাল, এসব শব্দ ইউজ করতে পারো। এগুলো আসলে কোনো টিয়ার না, বাট বোঝার সুবিধার্থে তুমি এগুলো বলতে পারো, কারণ রেনফুজিকে শুধু এক্সট্রাভার্সাল দিয়ে স্কেল করা সম্ভব না। আর যদি টেনমায়াতোর কথা বলি, তো সে অলরেডি রেনফুজির থেকে 10 গুণ বেশি পাওয়ারফুল, 10 গুণ কি তার থেকেও বেশি পাওয়ারফুল। কারণ একটা রিয়েলিটি ফিকশন ট্রান্সেন্ডেন্সের মধ্যে ইনফাইনাইট গ্যাপ থাকে। আর ভাই টেনমায়াতোর কাছে তো রেনফুজির থেকে 10 টাকিওকো বেশি আছে। এখন যদি তোমার মনে হয় যে না, রেনফুজি আমার ফেভারিট ভার্সের থেকেও বেশি পাওয়ারফুল হয়ে গেছি, দেন এখানে একটু লো বল ইউজ করা যায়। মাল্টিভার্সকে আমি আউটভার্সাল ধরবো। সিঙ্গুলারিটির প্রথম লেয়ারকে আউটভার্সাল প্লাস এবং এন্টায়ার সিঙ্গুলারিটিকে ইনফাইনাইট লেয়ার ইন্টু আউটভার্সাল। থ্রোনকে আমি হাই আউটভার্সাল থেকে হাই আউটভার্সাল প্লাস এবং তাইকিওকোকে এক্সট্রাভার্সাল। দেন রেনফুজির কাছে 19 তাইকিওকো আছে, মানে 19 লেয়ার ইন্টু এক্সট্রাভার্সাল বা তুমি এক্সট্রাভার্সাল প্লাস ধরতে পারো। এবং টেনমায়াতো তার থেকেও বেশি পাওয়ারফুল। সিম্পলি যদি বলি, রেনফুজির প্রপার স্কেলিং হচ্ছে অ্যাবভ এক্সট্রাভার্সাল, বাট তুমি লো বল করে তাকে লেয়ার ইন্টু এক্সট্রাভার্সালে আনতে পারো। এখন তুমি যদি পুরো ভার্সকে ডাউন প্লে করে তাইকিওকোকে আউটভার্সাল বানাও, দেন এটা অন্য বিষয়। এবার হয়তো তোমরা ক্লিয়ার হয়েছে যে আমি কেন বলছি রেনফুজি সব থেকে পাওয়ারফুল মেইন ক্যারেক্টার। মানে আমার মতে রেনফুজির সাথে শুধু আকুতো সাইরই কম্পেয়ার হয়। সো ইন দি এন্ড রেনফুজি স্কেল করে লেয়ার ইন্টু এক্সট্রাভার্সাল থেকে অ্যাবভ এক্সট্রাভার্সাল উইথ ইরেলেবল স্পিড। আশা করি ভিডিওটা ভালো লাগছে। এরকম আরও পাওয়ার স্কেলিং কম্প্যারিজন ভিডিও চাইতে হলে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।